নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের মঞ্চে, যেখানে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কি সেই উদ্যোগ? না, আজ থেকে ঠিক 64 বছর আগে 1961 সালের 19শে মে আসামের বরাক উপত্যকায় যে ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং সেই ভাষা আন্দোলনে বলা যায় 11 জন শহীদ হয়েছিলেন। আপনারা দেখছেন সেই শহীদদের ছবি এখানে লাগানো রয়েছে। কমলা ভট্টাচার্য, শচীন চন্দ্র পাল, সুনীল সরকার, সুকোমল পুরকায়স্থ, সত্যেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, কুমুদ রঞ্জন দাস, তরণী মোহন দেবনাথ, চণ্ডীচরণ সূত্রধর, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী। অর্থাৎ এই 11 জন আত্মবলিদান দিয়েছিলেন এই বাংলা ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি প্রদান করার উদ্দেশ্যে যে আন্দোলন, সেই আন্দোলনে সেই সময়কার যে শাসক ছিল তাদের নির্মম অত্যাচারে তারা আত্মাহুতি দেন। এই মুহূর্তে আমরা যে মঞ্চে রয়েছি, সেই মঞ্চে ওই শহীদদের স্মরণে এক স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি ও সম্মেলন সবসময় সাহিত্য এবং সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করে এসেছে এবং প্রতিভাদের, যেসব প্রতিভা অনুচ্চারিত তাদেরকে সামনে আনার এক মঞ্চ তৈরি করেছে। আমার সঙ্গে রয়েছেন, আগে আসবো লেডিস ফার্স্ট, আগে আসবো আসাম থেকেই যিনি বিলং করেন, যেহেতু আসামের বরাক উপত্যকায় এই ভাষা আন্দোলন হয়েছিল, সেই আসাম থেকে ডক্টর শিবানী দাস কথা বলবো তার সাথে। শিবানী, আজকে যে এই যে ভাষা আন্দোলন, আজকের 19শে মে, আজ থেকে 64 বছর আগে এই যে ভাষা আন্দোলনে 11 জন শহীদ হয়েছিল, তাদের শ্রদ্ধা নিবেদন বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের তরফ থেকে, কি বলবেন? অ্যাকচুয়ালি বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন প্রথমত তো ভাষা নিয়েই কাজ করছে। অতএব আমাদের এই ভাষার যে মানে যারা আমাদেরকে আত্ম বলিদান দিয়ে আমাদের এই ভাষাকে উজ্জীবিত করে রেখেছেন, তার জন্য আমরা বা আমি বিশেষ করে বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের যত সংখ্যক সদস্যা বৃন্দ আছে তাদের পক্ষ থেকে ওনাদেরকে আমি নমন জানাই, এই 11 জন শহীদদেরকে। এবং সেই আন্দোলন শুরু হয়েছিল অ্যাকচুয়ালি প্রথমত এটা সূত্রপাত হয় 1952 সালে। তৎকালীন 1951 সালে সেই পাকিস্তানের থেকেই শুরু হয়েছিল সেটা। তারপর ফলাফল তো পাওয়া যায়, সেটা মানে জোরদার আন্দোলন হয় 1961 সালে। যেটা নাকি শিলচর রেল স্টেশন, সেটা এখনো সেটাকে আমরা চেষ্টা করছি যে রেল স্টেশনটাকে ভাষা শহীদ স্টেশন হিসাবে চিহ্নিত করা, নামকরণ করা। এটা হয়তো এই সরকার আজকেও এটা আমাদের দেওয়া হয়েছে, সেটা স্মারকপত্র দেওয়া হয়েছে। আর সবচেয়ে হলো এই 11 শহীদের মধ্যে একজন আছেন মহিলা। সেই সময় যে মহিলাদের যে ঝাঁপিয়ে পড়া আন্দোলনে ভাষার প্রতি, সেই সময় উনি কিন্তু মেট্রিক পাস করেননি, তখন জাস্ট খালি ক্লাস 10-এ পড়তেন। ক্লাস 10-এ পড়ার সময় থেকেই ওনার ভেতরে সেই ভাষার প্রতি শ্রদ্ধা জন্মেছিল। তা আমি মনে করি সেই 10 জন 11 শহীদের সঙ্গে যে মহিলা আত্মনিয়োগ করেছিলেন একজন, সেই একজনকে, সেই একাদশ শহীদকে আমি মহিলা হিসাবে ওনাকে বিশেষ করে শ্রদ্ধা জানাচ্ছি। এবং উনি ওতপ্রোতভাবে আমার মনে যেন মানে আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, ওনার সেইটাকে আমি জানাচ্ছি আমার সেই আজকের এই নিবেদন। এবং বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন যখন থেকে আমাদের এই শুরু হয়েছে, 25 বছরে 26 বছর চলছে, 26 বছর যাবতীয় আমাদের এই অনুষ্ঠান চালু আছে এবং চালু থাকবে, এই আশা রাখি। এবার একটু কথা বলে নেব এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের যিনি কর্ণধার এবং বিশিষ্ট সাহিত্য অনুরাগী এবং এক অনন্য প্রতিভা, ডক্টর রাধাকান্ত সরকারের সাথে। ডক্টর সরকার, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, এই যে ভাষা শহীদ, তাদেরকে শ্রদ্ধা জানানো আজ থেকে 64 বছর আগে 19শে মে, আজকেও সেই 19শে মে, এক অভিনব প্রয়াস। এটা তো বেশ দীর্ঘ অনেক বছর ধরে আপনারা করে আসছেন। সেই সঙ্গে এই যে সংস্কৃতি একটা মঞ্চ দিচ্ছেন বিভিন্ন শিল্পীদের, এটা কি
তাদের উদ্দেশ্যে সম্মান জানানো, কারণ তারা তো এই ভাষার জন্যই তাদের আত্মাহুতি দিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাদের কাজ হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে যারা বাংলা ভাষার উপরে কাজ করছেন, বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করছেন, বাংলা ভাষায় গান করছেন, তাদেরকে সামনের সারিতে তুলে এনে মানুষের কাছে একটু পরিচয় করিয়ে দেওয়া, এটা আমাদের প্রধান উদ্দেশ্য। বিশেষ করে যারা বঞ্চিত, নিপীড়িত এবং অবহেলিত শিল্পী, কবি, লেখক, তাদেরকে একটু সামনের সারিতে আনার। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাষা নিয়ে কাজ করা, মানে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, যে ভাষার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছে ভাষা আন্দোলন করতে গিয়ে। যেমন বাংলাদেশে আপনারা জানেন বৃহত্তর আন্দোলন হয়েছিল 1971 সালে, তার সমাপ্তি ঘটেছিল এবং একটা দেশ তৈরি হয়েছে যার উপরে নির্ভর করে। কারণ তৎকালীন সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহযোগিতা করে বাংলাদেশ নামে একটি দেশ গঠন করেছেন, যার সারা বিশ্বে পরিচিতি বাংলার দেশ, অর্থাৎ বাংলা ভাষার উপরে একটা দেশ। সেই বাংলা ভাষা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। পশ্চিমবঙ্গে তার সংখ্যাধিক্য থাকলেও আসাম, ত্রিপুরা, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যায় প্রচুর বাঙালিরা আছেন। সেইভাবে আসামের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকা, দুটো উপত্যকায় প্রচুর বাঙালি আছে। প্রায় 1.5 কোটির উপরে, 1.25 কোটি বাঙালি আছে। তার একটা বৃহৎ সংখ্যা আছে আসামের বরাক উপত্যকায়। এখানকার বাঙালিরা চেয়েছিলেন যে অসমীয়া ভাষাটা পুরোটা বাঙালির উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা ছিল তৎকালীন সরকারের, কিন্তু বাঙালিরা চেয়েছিলেন অন্তত বাংলা ভাষাটাকে দ্বিতীয় রাজ্যিক ভাষা করা হোক, কিন্তু সেটা সরকার মেনে নিতে চাননি। যার জন্য বরাক উপত্যকার বাঙালিরা প্রখরভাবে আন্দোলন শুরু করলো। ধীরে ধীরে সেই 50 সালের শেষ থেকে আরম্ভ হয়েছিল আন্দোলন। করতে করতে 2-1 জন প্রাণ গেছিল। 51 সালে, 52 সালে একজন মারা গেছিল। তারপরে ধীরে ধীরে 1961 সালের 19শে মে একটা বিশাল আকার ধারণ করেছিল। বিশাল একটা, মানে পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে একটা বিরাট মিছিল এসেছিল, যে মিছিলটা শিলচর রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। কিন্তু সেখানে আসাম পুলিশের বর্বরচিত গুলিতে আমাদের 11 জন বীর সন্তান শহীদ হলো। তার মধ্যে একজন মেয়ে আছে, যে মেয়েটি কমলা ভট্টাচার্য, যে স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার সময় স্কুল ড্রেস পরেছিল, তখন শুনতে পেল আওয়াজ যে বাংলা ভাষার জন্য, আমরা বাংলা ভাষার জন্য লড়ছি, বাংলা ভাষা আমাদের চাই, আমাদের নিজস্ব অধিকার, মাতৃভাষার অধিকার আদায় করতে হবে। এই আওয়াজ তার কানে আসতে সে স্কুল ব্যাগ নিয়ে দৌড়লো। মা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস? বললো না, আমি ওই মিছিলে সারিতে দাঁড়াবো। তা আমাদের দুর্ভাগ্য, সেই বীর কন্যা সেদিন পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছিল শিলচর রেল স্টেশনে। পৃথিবীর ইতিহাসে বাংলা ভাষা বা নিজের ভাষা, মাতৃভাষার জন্য প্রাণ দিতে হয়েছে একজন মহিলা, এই পৃথিবীর ইতিহাসে এটা কিন্তু প্রথম, এবং এখনো পর্যন্ত তার নামটাই জলজল করে জ্বলছে। তা সেই ভাষা নিয়ে, সেই আন্দোলনকে কেন্দ্র করে যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণ করতে আমরা বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন প্রত্যেক বছর বড় করে আয়োজন করি। রবীন্দ্র সদন চত্বরে করেছিলাম বিশাল আয়োজন। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে, বুদ্ধদেব গুহ থেকে আরম্ভ করে, অমলা শঙ্কর, তনুশ্রী শঙ্কর, মমতা শঙ্কর, তারা তাদের গ্রুপ নিয়ে এসে নৃত্য করেছিল এবং প্রত্যেকে এসেছিলেন। তৎকালীন সময়ে চিন্ময় রায় থেকে আরম্ভ করে ৪২-এর মালিক, তারাও এসেছিলেন ওই সময়। সবাই সহযোগিতা করতেন। এক সময় তপন শিকদার, আমাদের টেলিফোন মন্ত্রী, আমাদের সাথে হেঁটেছিলেন কলেজ স্কোয়ার থেকে। তো আমরা বিশাল করে করি। এবারে ধীরে ধীরে সংগঠন বাড়ছে, আমাদের বিভিন্ন শাখা করছে, তারা আর কলকাতায় আসতে পারে না। আজকের দিনে বিভিন্ন শাখা তারা খন্ড খন্ড করে পালন করছে। কলকাতার বিভিন্ন সংগঠন, বাঙালি ক্লাব, সংস্কৃতি ক্লাব বা কৃষ্টি, তারা খন্ড খন্ড করে পালন করছে।
আমরাও আমাদের একটা নিজস্ব অডিটোরিয়াম করেছি, বিশ্ববঙ্গ অডিটোরিয়াম আমাদের অফিসের উপরে। সেখানেও আমরা কয়েকজন সমবেত হয়েছি। আজকে মানে শহীদদের স্মরণ করব নাচ, গান, আবৃত্তি, কবিতা পাঠের মধ্য দিয়ে। কিন্তু সেই সাথে এই 11 শহীদের স্মরণের সাথে সাথে আমরা আজকে এইসব শহীদ বীর জওয়ানদেরও স্মরণ করি, যারা পহেলগাঁওতে নিহত হওয়া, সিঁদুর মুছিয়ে নেওয়ার জন্য অপারেশন সিঁদুর করতে গিয়ে যারা এই কদিন আগে শহীদ হলেন, তাদের বীর জওয়ানদের এবং যারা পহেলগাঁওয়ে মারা গেছেন প্রত্যেককে আজকের আমরা সশ্রদ্ধ নমস্কার, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং স্যালুট জানাই। কারণ এদের জন্য আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের কৃষ্টি বেঁচে আছে, বেঁচে থাকবে। বিশ্ববঙ্গ সম্মেলন চিরন্তন নিরন্তর কাজ করে যাচ্ছে এবং কাজ করবে ভাষার উপর। ডক্টর সরকার যেমন কথায় বলে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, তেমনি বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুধু যে শহরের মধ্যে সীমাবদ্ধ আজকে তা নয়, তারা উঠতি বা যেসব প্রতিভা লুকিয়ে রয়েছে সেই সব প্রতিভাকে সামনে আনার একটা মঞ্চ তৈরি করেছে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, যেটা আজ শহর ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। অতি সম্প্রতি আপনারা আন্দামান যাচ্ছেন, এর আগে আপনারা বিদেশে অনুষ্ঠান করে এসেছেন। এই যে আগে আমরা গঙ্গাসাগরে করলাম খুব বড় করে। এই যে আপনাদের এই যে লুকোনো প্রতিভাদের, সমাজের সমস্ত স্তরের মানুষদের তাদের প্রতিভাকে এই যে একটা মঞ্চে এনে সেটাকে রাজ্য তথা দেশ তথা আন্তর্জাতিক জায়গায় ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, এই অনুপ্রেরণাটা কোথা থেকে পান? হ্যাঁ, না, এটা অনুপ্রেরণা বলতে এটা তো এসে গেছে। আমি তো মূলত লেখক, লেখালেখি করি, প্রচুর বই আমাদের আছে, বাজারে আমার আছে, এবং আমি স্কুলের পাঠ্য বইও লিখি, নাটক, গল্প, উপন্যাস সবই আছে। কিন্তু কিভাবে এই একটা সংগঠন করার প্রবণতা এলো আমি এটাকে বলতে পারবো না। কিন্তু এসেছিল যে কিছু মানুষ যারা মানে দেখেছিলাম বঞ্চিত হচ্ছে, কিছু শিল্পী, গায়ক, গায়িকা যারা বঞ্চিত হচ্ছে। একটা শ্রেণীর মানুষ শহরের বুকে বসবাস করে কিছু গ্রামীণ শিল্পীকে, যাদের প্রতিভা আছে, তাদেরকে গুরুত্ব দিতে চায় না, তাদেরকে মঞ্চে নিতে চায় না, তাদেরকে দূরে ঠেলে দিতে চায়। তা আমি খুব আঘাত লাগতো, আমি না, একটা মঞ্চে করতে হবে, যে মঞ্চে এদেরকে সমবেত করে, এদেরকে একত্রিত করে, বা বড় মঞ্চে যেখানে অনেক মানুষ থাকবে এবং সেখানে এরা গান, নাচ, আবৃত্তি, কবিতা পাঠ সব করবে, অনেক মানুষ দেখবে, দেখে সেই সব প্রতিভাগুলোকে বেছে নেবে, চয়ন করে নেবে, নিয়ে যদি কোনো সময় কারোর দয়া হয়, মায়া হয়, তাদেরকে নিয়ে আরো বড় মঞ্চে নিয়ে যাবে, তাদের প্রতিভাটা আরো স্প্রেড করবে, আরো বিস্তার করবে। এটা আমার স্বপ্ন ছিল। ধীরে ধীরে আমাদের সংগঠনের, আমাদের মঞ্চের হাত ধরে অনেক শিল্পী, আজকে অনেক প্রতিভা বেরিয়েছে, চারিদিকে তারা করে খাচ্ছে। আমাদের সংগঠনও অনেক বিস্তার করেছে সারা দেশ বিদেশে। নিউজ টাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? নিউজ টাইম দর্শক তাদের উদ্দেশ্যে বলি, নিউজ টাইম ইদানিংকালে খুব ভালো কাজ করছে এবং আমি দেখেছি প্রতিটি ক্ষেত্রে তারা সততার পরিচয় দিয়ে এবং সত্যনিষ্ঠ হিসাবে যে কাজ করছে, প্রকৃত সংবাদগুলো, খবরগুলো, এবং শুধু খবর নয়, সাহিত্য, সংস্কৃতি এবং কৃষ্টির খবরগুলো তারা মানুষের কাছে তুলে ধরছে। এটা খুব ভালো লাগে। আমি নিউজ টাইম এর যিনি কর্ণধার সঞ্জয় সাহা, তিনি আমার বিশেষ বন্ধু মানুষ, খুব ভালো মানুষ। তার এই কর্ম উদ্যোগ এবং তার কন্যা, তার এই কর্ম উদ্যোগকে আমি প্রশংসা করি, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। নিউজ টাইম এগিয়ে যাক, এটাই আমি চাই। আপনারা একটু সমর্থন করবেন, সহযোগিতা করবেন। ভালো থাকবেন। অর্থাৎ যেমনটা ডক্টর রাধাকান্ত সরকার জানাচ্ছেন যে শুধুমাত্র এই ভাষা শহীদদের নয়, সেই সঙ্গে অতি সম্প্রতি অপারেশন সিঁদুর করতে গিয়ে যে অভূতপূর্ব সাফল্য আমরা পেয়েছি, উচিত শিক্ষা আমাদের প্রতিবেশী দেশকে দিতে পেরেছি, সেখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা ডক্টর সরকার জানাচ্ছেন যে তিনি লক্ষ্য করেছিলেন যে প্রতিভাধর শিল্পী যারা গুরুত্বহীন অর্থাৎ গুরুত্ব পায়নি, তাদেরকে একটা মঞ্চ দেওয়ার উপযোগিতা তিনি উপলব্ধি করেছিলেন, যেই উদ্দেশ্য নিয়ে আজ এই বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের মঞ্চ তিনি তৈরি করেছিলেন। সেই মঞ্চে ছোট ছোট পায়ে চলতে চলতে আজ শুধু শহর নয়, রাজ্য নয়, দেশ নয়, আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। এবং আশা করব যে
এই বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন যেন আরো বহু প্রতিভাধর শিল্পী যেসব প্রতিভা লুকিয়ে রয়েছে তাদেরকে সামনে আনতে সমর্থ হয় এবং সবার সহযোগিতা যেন এই বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন পায়। ভিডিও জার্নাল রিয়ার সাথে নিউজ ম্যামের জন্য সঞ্জয় সাহা, কলকাতা। ধন্যবাদ।